আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আলোচনা করব আওয়ামী লীগ ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন অর নট, এবং এতে আমাদের বর্তমানে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে আমি কিছু প্রশ্ন করব। জনাব আসিফ নজরুল সাহেব, আপনাকে এই আইন উপদেষ্টা বানিয়েছে ছাত্র ও জনতা। বাংলাদেশ আজ 16 বছর পর এক বিভৎস সন্ত্রাসী আওয়ামী যুব ছাত্র দল থেকে মুক্ত পেয়েছে। এই গত 16-17 বছর বাংলাদেশ বর্ডার গার্ড, র্যাব, পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দ্বারা বাংলাদেশের মানুষ অত্যাচারিত হয়েছে। আজ আপনার উচিত ছিল, যখন এই দায়িত্ব গ্রহণ করেছেন, তখন আওয়ামী লীগকে সমস্ত তার ডকুমেন্ট সংগ্রহ করে কোর্টে হাজির করা এবং আওয়ামী লীগকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করা। আপনি তা না করে আপনি তার উল্টাটা করেছেন। আপনি বলেছেন আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। আপনাকে মানতে হবে, আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়। আপনার জ্ঞানের এত অভাব মনে করিনি। যদি আপনি আওয়ামী লীগই হন, তবে বিধাতা কেন আপনাকে এত মূর্খ বানিয়েছে এবং চাটুকার বানিয়েছে আমার দুঃখ হয়। আপনি আইনের লোক, আইন বিশেষজ্ঞ। আপনি জানেন না হিটলার, মুসলিনি, সাদ্দাম হোসেন, দে আর নট এ পলিটিশিয়ান or political, Nazi is a political party. They are a cult. And same as Sheikh Mujibur Rahman, Sheikh Hasina and Awami League is a cult. তার উদাহরণ ও প্রমাণ দিচ্ছি। আপনি জানেন 1958 সালে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি ডেপুটি স্পিকার শাহিদ আলীকে শেখ মুজিবুর রহমান পেপারওয়েট মেরে হত্যা করেছে। হি ইজ এ কিলার। তারপর শেখ মুজিবুর রহমান 1975 সালের 14 আগস্ট পর্যন্ত রক্ষী বাহিনী ও পুলিশ ফোর্স দিয়ে 30,000 জাসদ ও সর্বহারা নেতা কর্মীকে হত্যা করেছে। শেখ মুজিব ন্যাশনাল অ্যাসেম্বলির ভিতরে বলেছে, কোথায় আজ সিরাজ শিকদার? উনি সিরাজ শিকদারকে আন্ডার কাস্টডিও হত্যা করিয়েছেন। হোয়াট ইজ দিস? ইজ দিস এজ এ টেররিজম? আসিফ নজরুল সাহেব, আপনার কি আইনে এই জ্ঞানেরও অভাব? তারপর তাকে জাতির পিতা বলে তার ছবি আপনার মাথার উপর লটকিয়ে রাখেন। লজ্জা হয় আপনাদের মতো চাটুকারদেরকে বাংলাদেশে যারা আইন উপদেষ্টা হিসাবে বানিয়েছে। আওয়ামী লীগ ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। আর যদি তা না হয়, আপনি আমাকে বলেন টেররিজমের ডেফিনেশন কি? আপনি তো আইনের লোক, আপনি টেররিজম ডেফিনেশন আপনি বাইর করতে পারবেন? আপনার নেত্রী গত 15 বছর থেকে মানুষকে গুম, খুন, হত্যা করে নিজের ইচ্ছা মতো দেশের আইনকে যা ইচ্ছা তা বানিয়ে চালিয়েছে। এবং আপনি যে ঘাতক দালাল নির্মম কমিটির ছিলেন, আপনাদের মাধ্যমে দেশপ্রেমিক কিছু নিরীহ রাজনৈতিকবিদকে আপনারা
হত্যা করিয়েছেন। আপনার নেত্রী 2013 সালে 5 মে সাপ্তাহ চত্বরে 2,500-3 হাজার মাদ্রাসা নিরীহ নিরপরাধ এতিম বাচ্চাদেরকে হত্যা করেছে। এটা কি টেররিজম? হাসিনা, তাপস, সেলিম ও আওয়ামী লীগ বিভিন্ন নেতা মিলিতভাবে 58 জন বিডিআর অফিসারকে হত্যা করিয়েছে এবং নিরীহ বিডিআরদের সৈনিকের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি ও জেল দিয়েছে। আসিফ নজরুল সাহেব, আপনি বলেন, হোয়াট ইজ দিস? ইজ দ্য টেররিজম? না আপনি নতুন কোনো আইন পৃথিবীতে বানাবেন? জাতিসংঘের আইন অনুযায়ী আপনি বলেন, হোয়াট ইজ দিস? হাজার হাজার গুম, হত্যা, খুন, আয়নাঘর এবং আর্মি অফিসারদের বিরুদ্ধে কোনো মামলা ছাড়া তাদেরকে আটকিয়ে রাখা, তাদের হাতের নখ, পায়ের নখ গত 15 বছর থেকে উল্টিয়ে ফেলেছেন। এটা কি টেররিজম নয়? আপনি এদের সহায়ক। যে সহায়তা করে সে আইনে দোষী। আপনি তাদেরকে সহায়তা করছেন। আর আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে দিবালোকে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে। তারপর ছাত্রলীগের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রনেতা 100টা মেয়েকে ধর্ষণ করে বলেছে, আজকে আমি 100টা ধর্ষণ পূর্ণ করলাম, স্ট্যাটাস দিয়েছে। কোথায় ছিলেন আসিফ নজরুল সাহেব? আপনাদের মতো সুশীল সমাজ যখন বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম, হত্যা, চুরি, ডাকাতি, লুণ্ঠন, পুলিশের অত্যাচার করেছে, কোথায় ছিলেন আপনি? আজকে আপনাদের সামান্য ইয়েতে মায়া কান্না হয়? আরে দেশের সম্পদ দেশের জনগণ ভোগ করেছে। যদি তারা গণভবনে গিয়ে থাকে, এই সম্পদ তো দেশের, এরা লুটপাট করেছে, এরা দেশের জনগণ। সামান্য 2-1টা জীবনে একবার চান্স পেয়েছে, গণভবনে তারা গিয়েছে, সেইখানে দিয়েছে কি মানুষের লাশ, হত্যা। পার্লামেন্টে মানুষের লাশ কোথা থেকে এসেছে? এইগুলো কেন আপনি বাইর করেন নাই? আপনি সেই সব দিকে মনোনিবেশ না করে আপনি মনোনিবেশ করেছেন আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দেওয়ার ব্যাপারে। আপনাকে তো ওই কাজের জন্য মনোনীত করা হয়নি। ইমিডিয়েটলি আপনি নিজেকে আইনের কাছে সোপর্দ করেন। আপনি যত অন্যায় করেছেন, আপনিও সে জেনোসাইডের অংশে মালিক। আপনি নিজেকে বলেন, আপনি আইনের কাছে সোপর্দ করেন, আপনি রিজাইন দেন, আপনি কারাগারে যান। এইটাই একমাত্র উপায়। এবং শেষ পর্যন্ত বলতে বাধ্য, আপনি বলে যান, ইয়েস, with all those evidence is proven that Awamu League is a terrorist organization and you admit it and you sign on it. তাইলে হয়তো আমরা আপনাদেরকে ক্ষমা করতে পারি। যারা এর সাথে জড়িত তাদের সবার বিচার হবে। আপনি যদি জড়িত থাকেন আপনারও বিচার হবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি জাতির কাছে ক্ষমা চান, ছাত্রদের কাছে, জনগণের কাছে ক্ষমা চান, বাঙালি জনগণ মন অনেক বড়, কিন্তু আপনাকে অন্যায় স্বীকার করতে হবে এবং আপনাকে ক্ষমা চেতে হবে। আপনি ভিতরে ভিতরে বসে ভারত এবং রায়ের ষড়যন্ত্রের সাথে আপনি আর সহযোগিতা করবেন না। আপনি বলেন আপনার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আপনাকে ক্ষমা করে দিতে আমরা ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করে দিব। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আওয়ামী লীগ ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন অ্যান্ড ইউ মেড এ মিস্টেক। এই কথা বলে আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।